হ্যালো এভরিওয়ান, আমি পায়েল, তোমাদের সবাইকে জানাই আরো একটা নতুন ব্লগে স্বাগত। এখন ঘড়িতে বাজে 10:30। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সব বিছানা গোছানো হয়ে গেছে। আজকে অনেক কাজ আছে, কারণ আজকে বাড়ি থাকবো না, যাবো একটা বন্ধুর বাড়ি। কাল হচ্ছে ওর এঙ্গেজমেন্ট। সো ইয়েস, আমরা অনেকদিন ধরে এই দিনটার জন্য ওয়েট করছিলাম, তো ফাইনালি সেই দিনটা এসে গেছে, মানে কালকেই সেই দিনটা। তো আজকেই আমরা চলে যাবো, যেহেতু ওর বাড়ি ক্যানিং, এবার আমার ডোমজুর থেকে ওর বাড়ি যেতে তো অনেকটা টাইমের ব্যাপার, তো ওই জন্য আজকেই আমরা চলে যাবো। তো আজ রাত্রে ওদের বাড়িতেই থাকবো। বেশ মজাই আছি, মনটা বেশ আজকে আনন্দে আনন্দে রয়েছে। ওর ফ্রেন্ড সার্কেলের মধ্যে এটা মোটামুটি ফার্স্ট বিয়ে বলা যেতে পারে। বিয়ে না, বিয়ে ওর দেরি আছে, কাজ হচ্ছে ওর এঙ্গেজমেন্ট। তো ওদের বাড়িতে আজকে যাব, তার জন্য সমস্ত জামা কাপড় গোছাতে হবে, এখনো কিচ্ছু গোছানো হয়নি। আর আমি ভেবেছিলাম, বন্ধুদের মধ্যে ব্যাপার বুঝতে পারছো, আর একজন আর এক বলছে, তো সেই হিসাবে সব গোছানো বাকি আছে। এখন ব্রেকফাস্ট করব, আর আজকে ব্রেকফাস্টে আছে স্মুদি। এখন বাজে 4টে, আর আমি বেরোবো 4:15 নাগাদ, কিন্তু আমি এখনো ডিসাইড করে উঠতে পারছি না কি পরবো। এই যে এখানে কয়েকটা বের করেছি, বাট কোনটা নেবো বুঝতে পারছি না। এইটা তো পরেছিলাম, এইটা নেবো না এটা নেবো, এটা মায়ের শাড়ি আর এটা তো আমার শাড়ি, তো এই দুটোর মধ্যে কিছু একটা নেবো। তো মেকআপ সব গুছিয়ে নিয়েছি, আর আমি এটা পরেই যাব। তো আমি মোটামুটি রেডি হয়ে নিয়েছি, তো এগুলো গুছিয়ে নিয়ে তারপর বেরোবো। মাঝে আর কোনো ব্লগ করা হয়নি, কারণ শাড়ি ডিসাইড করতে করতে আমার টাইম কেটে গেল। তারপর একটু ভালো করে ফ্রেশ ট্রেশ হয়েছি আজকে। এই শাড়িটাই নিচ্ছি, আর একটা জামা প্যান্ট তো নেব, কারণ থাকার ব্যাপার রয়েছে। আর টুকিটাকি যা জিনিস আছে সেগুলো ভাবছি এই ব্যাগটার মধ্যে নিয়ে নেবো। আর এইটার মধ্যে সমস্ত মেকআপগুলো ঢুকিয়ে নিয়েছি। তো এখন গুছিয়ে নিয়ে বেরোবো, দেন হয়তো স্টেশনে গিয়ে আবার ব্লগ হবে। এর মাঝে আর ব্লগ করা হয়তো যাবে না, প্রচন্ড তাড়াহুড়ো রয়েছে। আমাদের ট্রেন রয়েছে 6:20। এবার আমার এখান থেকে শিয়ালদা যেতেই মোটামুটি 1.5 ঘন্টা। আমি তো শিয়ালদাতে এসে গেছি, কিন্তু আমি আর আমার যে বন্ধু যাব, সে এখনো এসে পৌঁছায়নি। ও আসছে সাঁতরাগাছি থেকে, তো ও এলে একসাথেই তো আমরা যাব। আমি এসে টিকিটটা কেটে নিয়েছি, আর শিয়ালদাতে প্রচণ্ড ভিড় রয়েছে। তো আর আমরা অলরেডি একটা ট্রেন মিস করে গেছি, মানে 6:20 ট্রেন ধরতে পারিনি। আমিও জাস্ট 6:20তেই ঢুকেছি, তারপর টিকিট কাটলাম, আর ও তো এসে পৌঁছায়নি। তো এই যে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ফাইনালি এসেছে। তুই জানিস আমি কতক্ষণ ধরে দাঁড়িয়েছি তোর জন্য? তোর কোনো আইডিয়া আছে? খুঁজে 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 পাস না। মিস করে 6:20 ফাইনালি আমরা ট্রেনে উঠেছি। 6:20 6:38 মিস করে 7:30 ট্রেনে, তাও মারপিট করে জবরদস্তি করে ছোটাছুটি করে আবার হাজবেন্ড বাড়ি থেকে দেখা হবে। আর এই মহিলা আরো লেট করিয়েছে, জানি যে সব মানে লেটই করিয়ে দেয়, কোনোদিনও তাড়াতাড়ি আসতে পারে না। ট্রেন তো ছেড়ে দিয়েছে, আর আমরা এখন আছি পার্ক সার্কাস। তো চলো যাওয়া যাক। ফাইনালি আমাদের ট্রেন ঢুকে গেছে, নামবো এবার। ওই জন্য নামার জন্য ঠান্ডা লাগছে, এখানে আমার ভালো ঠান্ডা আছে, তাই হুডি পরে নিয়েছি। ঠান্ডা লাগানো যাবে না, আমার এমনি মাথা যন্ত্রণা করছে একদম। হ্যাঁ, নেমে তারপরে মুসলিমকে ফোন করবো, ও আনতে আসবে নাকি জানি না। আমাদের একা একা পৌঁছাতে পারবো না, রাস্তা ভুলে গেছে। অসাধারণ, ফাইনালি যার স্পেশাল ডে এতক্ষণ পরে তার সাথে দেখা হয়েছে। তোর সাজার কোনো দরকার, এমনি সুন্দর তুই, আর তোর সাজের কোনো দরকার পড়ে না। না এই তো মানে সেই আমরা অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম, সেটার আর কি ফাইনালি অবসান ঘটলো। আর আমরা এখনো এসে মানে এখনো ফ্রেশ হয়নি, কিছু হয়নি, মানে আগে ম্যাডামকে পেয়েছি।
তো বলুন ম্যাডাম কালকের জন্য কেমন লাগছে? কিরম লাগছে আপনার? আপনার ফিলিং শেয়ার করুন আমাদের সাথে। প্রচন্ড টেনশন হচ্ছে। ওদের পরীক্ষা দিতে যাবো না মনে হচ্ছে পরীক্ষা দিতে যাবো। হ্যাঁ কালকে আমার পরীক্ষা আছে। পরীক্ষা না ভাইবা আছে। পরীক্ষাতে এত টেনশন হয় না, ভাইবা দিতে ভাইবার হয়। জন্য টেনশন। আমরা ফিজিক্সে এমএসসি ভাইবা দিতে যাচ্ছি মনে হচ্ছে। শুনে নিয়েছো? আর বাড়িতে এসে সে কত কাজ করছে সেটা বলবো না, অপমান করবো। প্রথমে এখানে চা দিয়ে দিয়েছে, আমাদের এখন একটা টি ব্রেক হবে। প্রচন্ড মাথা ধরেছিল, তাই এই চাটার খুব দরকার ছিল। কি চাটা খাবি না? খাবো খাবো চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খাচ্ছি। পরে ফোনটা ঘাঁটবি, চাটা খা। অনেক ঠান্ডা, অনেক পরিশ্রম করে এসেছিস। সেই যাই হোক, মৌসুমি এখন নেই। আমরা এখন চা এনজয় করছি। আর একদম সুন্দর করে সাজানো। ম্যাডাম এখন একটু নিচে গেছে, বুঝতেই পারছো, যেহেতু কালকে একটা এত বড় দিন, তাই ওর প্রচুর কাজ। আমরা আমাদের চা ফা খাইয়ে দিয়ে একটু নিচে গেছে। আর ঘরটা দেখো, এই ওয়ালটা এমনি ভীষণ সুন্দর করে প্রিন্ট করা, তার উপর পুরো ওয়ালে 1 2 3 করে 3খানা ফটো দিয়ে সাজিয়ে রেখেছে। এটাও পরবর্তীকালে হয়তো আবার আরেকটা চলে আসবে। এটা না, Replace হয়ে যাবে। এটা কালকের পর, এখানে এখন সিঙ্গেল দেখছো, এটা হয়তো কালকের পর ডাবল চলে আসবে। তো কালকেরই কোনো একটা বিশেষ মুহূর্ত। হ্যাঁ বিশেষ মুহূর্তের ফটো এখানে 2 দিন পর চলে যাবে। এত সুন্দর করে, আমার খুব ভালো লাগে ওর ঘর সাজানোটা। ও, এখানে গাছগুলো আছে, এই দেখো। বল, আর কি কি খাওয়াবি বল? আর না আর বেশি কিছু সবে মাত্র চা খাইয়েছে, চা খাইয়েও হয়নি, আবার পার্ট 2 এ চায়ের পর বললেই আরো শুরু হয়ে গেছে। চায়ের পর চলে এসেছে চা না। বলছি আমরা আজকে ডিনার কি করবো না, মানে ডিনার করাবি না? শোন, আমাকে কি বের করছিস সব? রাখবো তাই জন্য। এটা কি? মাথায় লাগাবো না ট্রেতে ঢালাবো ওই আংটির জন্য। আর মাথায় কি করবি? ওই ইয়ে নিয়ে এসছি ওই সাদা হ্যাঁ ওই যে জিপসি? জিপসি এনেছি। আর এটাও মানে ওই রেখেছি, যেটা এক্সট্রা হবে সেটা দিয়ে ট্রেটা সাজাবো। আর কখন আসবে মেকআপ করাতে? 8টার সময়। Please। আর আমাদেরকে তুলে দেবে বলেছে 5টার সময়। আর আমাকে এই বিজনেসগুলো সব গোছাতে হবে, সব ফিটফাট করে আমাকে মেকআপে বসতে হবে। তারপরে না না ঠিক আছে, আমরা রাজি থাকি, আমরা সাথে রাজি। না এগুলো চেঞ্জ না 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 না, আমরা রাজি, আমরা উঠে পড়বো, আমরা দুজনেই উঠে পড়বো। যদি না আমরা দুজনেই উঠে পড়বো, ওই ঘরে না আমরা দুজনেই উঠে পড়বো, কোনো ব্যাপার নেই। আমরাও তোর সাথে কালকের জন্য সমান এক্সাইটেড। ইয়েস। অনেক, তুই তো জানিস খুব ভালো করে। আমি যদি হচ্ছে মানে ঠিকঠাক করে আর কি অ্যাটেন্ড করতে না পারি তাহলে প্লিজ রাগ করিস না। খুব অনেক করবো। অনেক লোক চলে আসবে, তাহলে তোরা যদি অকওয়ার্ড ফিল করিস তাহলে আমাকে বলবি, ঠিক আছে? না আমি কি করবো করবো না, সেটা আমি আমি জানি না। করবো না। বল কি করবো বল। আরে না, ওই যখন ঢুকবে উপর থেকে এই যে এখান থেকে যে একটু ফুল ঢেলে দিলি আর কি, মানে আচ্ছা। ওই যদি দেখতে না পায় ব্যাস সেটাই। ও সারপ্রাইজ। ফুল দিয়ে আচ্ছা। ওয়েলকাম আর করা আমি দুটো সেই ওইগুলো এটা হচ্ছে আমাদের আজকে ট্রেনিং দেওয়া হচ্ছে। পার্টি আর পাপা, আমাদের- পার্টি পাপা। হ্যাঁ, তো উপর থেকে করে করবো, আমাদের নিচে training করবো না। দেওয়ার জন্যই ওটা আজকে আনা ঢোকার হয়েছে। সময় ইয়ে করবো, ঢোকার সময় আমি বলছি। ঢোকার সময় ফুল ছড়াবো আর কেক কাটিং এর সময় পার্টি পাপা। আচ্ছা, ঢোকার সময় ফুলটা আমরা কোথা থেকে উপর ছড়াবো? থেকে, উপর থেকে। ওপরের কোথায়? আরে এই ব্যালকনি আছে তো। এই বারান্দা থেকে ছড়ালে ওর মাথায় পড়বে ঢোকার মুখে? না ছড়িয়েই তো ঢুকবে। গাদা গাদাতেই হয়ে যাবে, ছড়ানোর জন্য গাদা হ্যাঁ ঠিক আছে, ছড়ানো অত হবে না। বাজেট কমাতে হবে, অত বাজেট নেই। গোলাপের বাজেট আমার ছড়িয়ে দিলেও হবে। কি শিউলি ফুল? দুর্গা ঠাকুর। দুর্গাও নয়, অসুর নয়, তো শিউলি ফুলটা বড্ড বাড়াবাড়ি। তাই গাদা, তাই গাদা। আমরা গাদাতে শিফট করতে পারি। দাদা ফাইনাল হয়েছে guys। বলছি আমি একটু খাচ্ছি, হ্যাঁ খেতেই বললাম, আমি ঠান্ডা হয়ে খা। ঠিক আছে? কারণ কখন ডিনার করবি আবার, এটা খেয়ে যাতে ডিনার করতে না হয়, ডিনারের খরচা বাঁচানোর জন্য, ওই জন্য আমাদের চানা খাইয়ে দিচ্ছে। কি প্রচুর এক্সাইটেড হয়ে গেছে। না দেখা, আচ্ছা আমরা দেখি আজকে অদ্ভুত মানুষ রিন্টু। দেখার বলে গেল। তোরা চলে তোরা মনে করে তোরা জানিস না, ঠিক আছে? ঠিক আছে দেখিস নি। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ সামনে গিয়ে ও ওয়াও কি এই না, আমি তো সবাইকে দেখাইনি ওই জন্য। তো কালকের জন্যই এখানে চলছে এখন ডেকোরেশনের কাজ। তো এখনও পুরোটা কমপ্লিট হয়নি, কিন্তু রাত অনেকটাই হয়ে গেছে। অ্যাকচুয়ালি এখানে দাদারা অনেক দেরিতে সাজাতে এসেছে, তো এটা কমপ্লিট হলে তারপরেই ও শুতে পারবে।
এটা কমপ্লিট হলে তারপর তোমাদের সাথে সেটা শেয়ার করছি। দাঁড়াও। ওই জন্য তো তোর জন্য আনলাম, তুই ভালো খাস বলে তোর জন্য আরে চকলেট। এমনি চকলেট না, ডার্ক চকলেট শুধু, আর কিছুই না, তাই তো? না ইয়ে ডেয়ারি মিল্কের ওই silk না ডার্ক ওটাও ভালো চকলেট, খাই। না ডার্ক। ও কিটক্যাটটা বেশি ভালো খায়। না এখন গিটার ভালো খাই না, ওরা খুব মিষ্টি হয়ে গেছে। তোর তো মানে দেখ, ইয়ে দেখ। চেঞ্জ চয়েস সবাই এখানে মিষ্টি সবাই ছেড়ে দিচ্ছে না। কে ছেড়েছে? এই যে ওই পায়েল। পায়েল। আর ও একজনকে না, সরাসরি হলো। মিষ্টি ও ভালো আগে ছেড়েছে। ছেড়েছে, ও ছেড়েছে, আমি ছেড়েছি, তোলাও কম খাচ্ছে, গ্রিন টি খাচ্ছে। তুই কম খাচ্ছিস না? আমি গ্রিন টি খাচ্ছি বাট চিনি দিয়ে, তারপর এই রে খাবে না। হ্যাঁ বল। এই না আমার তুই আমার থেকে একটু তোল। তোরা কি খেতে হ্যাঁ। এসেছিস? তোরা খেতে পারিস? আর তুই তো আমাদের খাওয়ালি কেন তখন ওই এক বাটি করে এই সবে মাত্র। হাইজিনের না। না হাইজিন মেনটেন করছে না, আমাদের হাত দিয়ে দিচ্ছে, আমাদের কোনো হাইজিন মেনটেনের কোনো ব্যাপার নেই। এটার জন্য ওর ফাইন কাটা হবে। কালকে ও যা ক্যাশ পাবে সেখান থেকে আমরাও ভাগবো। লাস্ট মোমেন্ট প্রিপারেশন। হ্যাঁ লাস্ট মান্থ প্রিপারেশন। ফুলগুলো যাতে কালকে আকাশটা থাকে। কাল আকাশে আসা অব্দি যাতে ফুলগুলো সতেজ থাকে তার ব্যবস্থাপনা। একদম। আমি বেডটি নিয়ে। আচ্ছা বেশি বেশি দেবো। আমি কোথায় কি আছে জানি না তো, আমরা আগামী রান্নাঘরটা আজকে দেখে আসতে হবে কোথায় চাটা গুলো থাকে। যাস, আমাকে কিছু দিতে হবে না, সব হয়ে গেলে আমাকে ডাকবি, আমাকে থেকে কেউ ডাকবি। এতদিন ঘুমানোর কি আছে? আমাকে এবার ইয়ে বলিও না, তুমি কি কাজ করেছো সেটা আমি জানি। একদিন গিয়ে কি কাজ করেছো? লাস্ট মোমেন্টে ঝগড়া চলছে না। এই যে ব্লগ করছো, আমাদের লাস্ট মোমেন্টে ঝগড়া। তুমি দাঁত ভেঙে ফেলেছি। আমার খুব হাসি পাচ্ছে। ভালো হয়েছে, আমাকে কালকে বাজে লাগলে লাগবে। ফেসিয়াল টেসিয়াল হেন তেন করে কত কিছু করে এসছে। যাও তো। বাহ, তুই কিছু করিসনি? না আমি কি করবো, আমি কিছু করিনি। দেখ তুই কিছু না করে ওর থেকে বেশি চমকাচ্ছিস, কি লাভ? হ্যাঁ কিছু কিছু হলো না, শুধু টাকাটা জলে গেল। ও বাহ, সুন্দর লাগছে। এইভাবে আমার একটা ব্লগে নিয়ে নে। মেয়ের আনন্দ আর ধরে না। বল হ্যাপি তো? ভীষণ হ্যাপি। এখানে আমাদের পুরো আমাদের না মানে ওর হ্যাঁ মৌসুমী ডেকোরেশন ও যেমন যেমন চেয়েছিল তেমন তেমন করে দিয়েছে দাদারা, তো তার জন্য ভীষণ খুশি, সত্যি খুব ভালো লাগছে। কিন্তু এখন হচ্ছে এইখানটা পুরো এখনো পরিষ্কার করবে তবেও ঘুমোতে যাবে। এই ব্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। আর আজ আর আজকের ব্লগটা আমরা এখানেই এন্ড করছি। ও তোমাদের তো বলাই হয়নি, ওদের সাথে আমার আলাপ হচ্ছে এমএসসি করতে গিয়ে। হ্যাঁ তো আর এদের জন্য তোমরা দেখোনি, ও হচ্ছে স্বাগতা আর ও হচ্ছে মৌসুমী। আর কালকের স্পেশাল ডেটা হচ্ছে এই যে আমাদের সুন্দরী। আর আজকের ব্লগটা আমরা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।